আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ইংলিশ গ্রামার কিভাবে শুরু করবেন এবং কিভাবে পড়বেন। ইংলিশ গ্রামারের ১ম এই কিন্তু আপনাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে। বলতে গেলে ইংলিশের যে মেন জবের জন্য পড়া, সেটার আগে বই কিনে সেটা সলভ করার আগে আপনাকে বেসিকটা খুবই জানতে হবে। কারণ আপনি যদি বেসিক ক্লিয়ার না করে জবের কোনো একটা বই নিয়ে বসেন কিংবা পড়তে শুরু করেন, তাহলে আপনি দেখবেন যে আপনি কোনো কিছুই ঠিকভাবে পারছেন না। হ্যাঁ, যদি আপনার বেসিকটা একদম স্বচ্ছ থাকে তাহলে আপনারা পড়তে পারেন। তো এই ইংলিশ গ্রামার বইটা আমি অ্যাকচুয়ালি 9-10 থেকে পড়ি। তার জন্য এখানে অনেক সুন্দরভাবে গোছানো আছে, সেজন্য আমি এইটা বেসিকের জন্য এখনও পড়ি। আর বেসিক গ্রামার যেটা কনফিডেন্সের, এই বেসিক গ্রামারটা এটা আসলে আমি পুরাতন মার্কেট থেকে কিনেছি এবং এখানে অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে, যেটা বেসিকের জন্য অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালো একটা বই। আপনারা চাইলে মার্কেটের যেকোনো বই কিনতে পারেন যেটা আপনার পছন্দ বেসিকের জন্য, কিংবা আপনারা ইউটিউব থেকে বিভিন্ন বেসিকের ক্লাস করতে পারেন। আর কনফিডেন্সের এই যে কমন মিস্টেক যেগুলো ইংলিশে হয়, সেটাও আমি পুরাতন মার্কেট থেকে কিনেছি এবং এটাও আমার কাছে অনেক ভালো লাগে যে যেই মিস্টেকগুলো আছে আসলে সেটা দেখার জন্য। আর আপনারা যেকোনো বই পড়তে পারেন আপনার পছন্দের মতো, যেটা বেসিক অ্যাকচুয়ালি ক্লিয়ার করবে। তাছাড়া হচ্ছে এই পিসি দাসের এই বইটা অ্যাকচুয়ালি সবার কাছে থাকাটা গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক কিছু আছে যেগুলো কমন আসে অ্যাকচুয়ালি পরীক্ষার ক্ষেত্রে। কিন্তু ইংলিশে লিটারেচার পার্ট আর ইংলিশ গ্রামার পুরোটাই আলাদা। তো আপনারা আগে ইংলিশ গ্রামারটা ক্লিয়ার করবেন, তারপরে লিটারেচার পার্টে যাবেন। এছাড়াও এটা আমার কাছে অনেক পুরনো একটা বই আছে ইংলিশ গ্রামারের, জর্জের। তো এখান থেকেও টুকটাক পড়ি ইংলিশ বলতে গেলে। আর তাছাড়া আমি হচ্ছে এই বইটাও পড়ি। এখানে আব্দুল লতিফ স্যারের এই বইটা অনেক ভালো, ভিতরে অনেক কিছু দেওয়া আছে। আপনারা চাইলে মাস্টার্স বইও কিনতে পারেন। মাস্টার্স বইটা অনেক ভালো এবং তাছাড়া কম্পিটিটিভ ফর ইংলিশ এক্সাম এইটাও কিনতে পারেন। এটাও অনেক ভালো বই। বিশেষ করে মাস্টার্স বইটা হচ্ছে সবার কাছে থাকে এবং সবাই পড়ে। এটা খুব কমন। কিন্তু একটা জিনিসের এখানে অসুবিধা হচ্ছে, মাস্টার বইটাতে হিউজ পড়া থাকে। তো এটা কমপ্লিট করাটা খুব টাফ হয়ে যায় সেক্ষেত্রে। এবার আসি হচ্ছে লিটারেচার পার্টে। লিটারেচার পার্টে আপনি ২ টার যেকোনো একটা বই রাখতে পারেন। এই কনফিডেন্সের এখানে এই বইটা আছে। এই বইটা এ হ্যান্ডবুক অফ লিটারেচার। এই বইটা অ্যাকচুয়ালি সংক্ষিপ্ত আকারে অনেক সুন্দরভাবে ডিটেইলসে অনেকভাবে গুছিয়ে সুন্দর করে দেওয়া আছে। খুব শর্টভাবে যে আপনি লিটারেচারের একটা সুন্দর একটা মার্ক ক্যারি করতে পারবেন, এইরকম পড়তে পারেন। তাছাড়া এই গেটওয়ে টু ইংলিশ লিটারেচার এই বইটাও কিনতে পারেন। এই বইটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার ২ টা বইই ভালো লেগেছে। আপনারা হয়তোবা ২ টা বই যদি না রাখতে চান তাহলে যেকোনো একটা বই রাখতে পারেন এবং লিটারেচারের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই ২ টা বইই বেস্ট। আপনারা যেকোনো একটা রাখতে পারেন। মাস্টার বই সম্পর্কে যেটা বলছিলাম যে ইংলিশের মাস্টার বই অনেক ভালো একটা বই, কিন্তু আপনাকে বেসিক ক্লিয়ার করে তারপরে সেই বইটা পড়া উচিত।